বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে অপপ্রচার ও দিল্লিতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ঢাকা ভালোভাবে নিচ্ছে না বলেও তাকে জানানো হয়েছে। এ সময় সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনায় উদ্বেগ থাকলেও ঢাকার সাথে পারস্পরিক সহযোগিতাপূর্ণ, ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক দিল্লি গড়তে চায় বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সাথে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বৈঠকে মিলিত হন তিনি। প্রায় ২.৫ ঘণ্টা চলে দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক, যেখানে স্থান পায় প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের চলমান উত্তেজনা, সংখ্যালঘুদের নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, বিদ্যুৎ ও জ্বালানি, সীমান্ত হত্যা বন্ধ, অভিন্ন নদীর পানি বন্টন এবং ভিসা সহজীকরণ সহ নানা ইস্যু। পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিক্রম মিশ্রি। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বাংলাদেশের নতুন সরকারের প্রতি সমর্থন রয়েছে ভারতের। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship. ৫ আগস্টের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বিচ্ছিন্ন হামলা হয়েছে অভিযোগ করে দিল্লির এসব ঘটনায় উদ্বেগ আছে বলে জানান তিনি। I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities. পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে বিক্রম মিশ্রিকে জানানো হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন, সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। সংখ্যালঘু সংক্রান্ত ভারতের যে প্রচার মাধ্যমের কথাবার্তাগুলো হচ্ছে, এটা আমরা অত্যন্ত জোরালোভাবে বলেছি। আমরা একটা খোলা বইয়ের মতো সেই মেসেজটা আমরা দিতে চাই, কিন্তু এই একই সাথে এটা যে আমাদের অভ্যন্তরীণ বিষয়, এটা আমরা যদি বলে যেতে চাই। কারো মনে যদি কোনো ধরনের সংশয় থাকে, সেই সংশয় দূর করার জন্যই উই আর লাইক এ ওপেন বুক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর ভারতের কোনো কূটনীতিকের এটি প্রথম সফর। ঢাকা দিল্লির সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে নিতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।